এবার প্রথমে আমি তৈরি করব ক্লিনজার। ক্লিনজার বানানোর জন্য একটি পাত্রে 1 চামচ পরিমাণ মধু, হাফ চামচ লেবুর রস এবং 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ নিন। এবার এটাকে ভালো করে মিক্স করে নিন। মিক্স করে নেওয়ার পর তুলোর সাহায্যে এই মিশ্রণটা নিয়ে আপনার স্কিনকে ভালো করে ক্লিন করে নিন। কাঁচা দুধ খুব ভালো ক্লিনজার হিসেবে কাজ করে। এটা ত্বকের ময়লা দূর করতে চমৎকার কার্যকর, পাশাপাশি ত্বককে দ্রুত ফর্সাও করে তোলে। ক্লিন করে নেওয়ার পর এইভাবেই 5 মিনিটের জন্য রেখে দিন, আর 5 মিনিট পর আপনার ত্বককে পানির সাহায্যে পরিষ্কার করে ফেলুন। এবার আমি তৈরি করব স্ক্রাবার। স্ক্রাবার বানানোর জন্য একটি বাটির মধ্যে 1 চামচ পরিমাণ মধু নিন। তারপর এর মধ্যে অ্যাড করব হাফ চামচ পরিমাণ চালের গুঁড়া ও হাফ চামচ পরিমাণ কফি পাউডার। তারপর এগুলোকে একসঙ্গে মিক্স করে নিতে হবে। সব উপাদানগুলো একসঙ্গে মিশে গেলে এর সাহায্যে আপনার ত্বকের মধ্যে 5 মিনিট স্ক্রাব করুন। চালের গুঁড়া চমৎকার স্ক্রাবার হিসেবে কাজ করে। এটা ডেড সেলস দূর করে ত্বককে গভীর থেকে ফর্সা করে তোলে, আর ত্বকের কালো দাগ দূর করতে কফি পাউডারের কোনো জুড়ি নেই। এটা ত্বকের রোদে পোড়া ভাব দূর করে ত্বকের উজ্জ্বলতা অনেকটা বাড়িয়ে দেয়, আর মধু ত্বককে করে তোলে নরম, কোমল ও গ্লোয়িং। এইভাবে 5 মিনিট স্ক্রাব করার পর আপনার ত্বককে পানির সাহায্যে পরিষ্কার করে নিন। এবার আমি তৈরি করব মাসাজ ক্রিম। এর জন্য প্রথমে একটি পরিষ্কার ও শুকনো বাটির মধ্যে 2 চামচ মধু নিতে হবে। তারপর এর মধ্যে দিব 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মধু ত্বকের জন্য একদিকে ব্লিচিং এর কাজ করে, অন্যদিকে ময়শ্চারাইজ করে। এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, তাই এটা ত্বক থেকে কালো দাগ এবং ব্রণ দূর করতেও অনেক সহায়তা করে। এমনকি মৃতকোষ দূর করে ত্বককে দ্রুতই উজ্জ্বল করে তোলে। এটা ভালো করে মিক্স হয়ে গেছে, আর এই মিশ্রণটিকে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে 10 থেকে 12 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এবার এর সাহায্যে আপনার ত্বকের মধ্যে 5 মিনিট পর্যন্ত মাসাজ করুন। পাঁচ মিনিট মাসাজ করার পর এইভাবেই 10 মিনিটের জন্য লাগিয়ে রাখুন এবং 10 মিনিট পর পানির সাহায্যে আপনার ত্বককে পরিষ্কার করে ফেলুন। এবার আমি তৈরি করব ফেস প্যাক। এর জন্য একটি বাটির মধ্যে 1 টেবিল চামচ কাঁচা দুধ নিতে হবে। আপনি চাইলে কাঁচা দুধের পরিবর্তে টক দই ব্যবহার করতে পারেন। তারপর এতে দেব 1 টেবিল চামচ মুলতানি মাটি। ত্বককে ভিতর থেকে সুন্দর করে তুলতে মুলতানি মাটি চমৎকার কাজ করে। তারপর এতে দেব 1 চামচ মধু এবং 1 চামচ লেবুর রস। এবার সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। মধুর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, তাই এটা ত্বকের মধ্যে থাকা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। এতে করে ত্বক থেকে ব্রণ, কালো দাগ এবং বয়সের ছাপ দূর হয়ে যায়। লেবু প্রাকৃতিক ব্লিচ। লেবুতে ভিটামিন সি ছাড়াও রয়েছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, যা ত্বক সুস্থ রাখতে সহায়তা করে, ত্বককে দ্রুত উজ্জ্বল করে তোলে। ফেস প্যাকটি তৈরি। এবার এটাকে আপনার ত্বকের উপর অ্যাপ্লাই করে নিন। মুলতানি মাটি ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে তোলে। এটা ত্বক থেকে অতিরিক্ত তেল দূর করে ব্রণ এবং কালো দাগকে দূর করে ফেলে, পাশাপাশি মেস্তা দূর করতেও চমৎকার কাজ করে। নিয়মিত কাঁচা দুধ ব্যবহার করলে ত্বক ধীরে ধীরে ব্রাইট হতে থাকে। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই রয়েছে, তাই এটা ত্বকের মধ্যে তারুণ্য ধরে রাখে। সমস্ত রকমের কালো দাগ দূর করে ত্বককে করে তোলে নরম, কোমল ও ফর্সা। অ্যাপ্লাই করার পর এইভাবে 20 মিনিটের জন্য রেখে দিন এবং 20 মিনিট পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন। ত্বক পরিষ্কার করার পর আপনার ডেইলি ক্রিম বা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারেন।
এই টিপসটা অ্যাপ্লাই করার পর আপনি দেখতে পারবেন আপনার ত্বকের মধ্যে অসাধারণ একটি উজ্জ্বলতা চলে এসেছে। পাশাপাশি আপনার ম্যাস্তা ও ব্রণের দাগগুলো ফেড হয়ে গেছে। ত্বকের মধ্যে সবসময় উজ্জ্বলতা ধরে রাখতে এই টিপসটাকে আপনি সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারবেন। তাতে করে আপনার ত্বকে যদি ম্যাস্তা থাকে এবং ব্রণের দাগ থাকে তা পুরোপুরি দূর হয়ে যাবে এবং আপনি পাবেন একটি টানটান, উজ্জ্বল ও ফর্সা ত্বক। তো ফ্রেন্ডস, অবশ্যই এই রেমেডিটাকে ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার। এবার একটি পরিষ্কার বাটির মধ্যে হাফ চামচ পরিমাণ টুথপেস্ট নিতে হবে। তারপর এতে দিব হাফ চামচ পরিমাণ কফি পাউডার। কালো দাগ দূর করার জন্য কফি পাউডার চমৎকার কার্যকর। এবার এতে দিব হাফ চামচ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়া চমৎকার স্ক্রাবার হিসেবে কাজ করে, তাই এটা ডেড সেলস গুলোকে খুব দ্রুতই দূর করে ফেলে এবং গভীর থেকে ঠোঁটের উজ্জ্বলতাকে বাড়িয়ে দেয়। এবার এতে দিব হাফ চামচ পরিমাণ গোলাপ জল। তারপর সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এই মিশ্রণটির সাহায্যে আপনার ঠোঁটের মধ্যে 2 থেকে 3 মিনিট পর্যন্ত স্ক্রাব করুন। এইভাবে স্ক্রাব করলে ঠোঁটের মধ্যে থেকে ডেড সেলসগুলো দূর হয়ে যাবে। তাতে করে ঠোঁটের কালো ভাব দূর হয়ে ঠোঁটের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। স্ক্রাব করার পর এইভাবে 2 থেকে 3 মিনিটের জন্য এই মিশ্রণটিকে আপনার ঠোঁটের মধ্যে লাগিয়ে রাখুন এবং 2 থেকে 3 মিনিট পর তা পরিষ্কার করে নিন। ঠোঁটগুলোকে পরিষ্কার করে নেওয়ার পর আপনার ডেইলি লিপ বাম ব্যবহার করে ফেলুন। ঠোঁটকে নরম, কোমল ও গোলাপি করার জন্য এই রেমেডিটাকে সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারেন। তাতে আপনার ঠোঁট সবসময় গোলাপি ও মসৃণ থাকবে। তবে আপনি যদি এখানে টুথপেস্ট ব্যবহার করতে না চান সেক্ষেত্রে টুথপেস্ট ছাড়াই এই রেমেডিটাকে ব্যবহার করতে পারেন। তাতে করেও আপনার ঠোঁটে গোলাপি আভা চলে আসবে এবং ঠোঁটের উজ্জ্বলতা আগের থেকে অনেক বেড়ে যাবে। তো ফ্রেন্ডস, কালো ঠোঁট নিয়ে খুবই মুশকিলে থাকলে আজ থেকেই এই মিশ্রণটাকে ব্যবহার করুন এবং আপনার কালো ঠোঁটকে করে তুলুন গোলাপি ও সফট। আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।